বিশ্বাসে জেলে অমল আগুনে পোড়ালাম সব উদ্ধার দাও। হে শিশির সাদা শেফালি সকাল, চৈত্রের শূন্য ক্ষেতের মতো একা পোড়া চাঁদ ভুলের তিমিরে ছিল নিগমন তুমি। তুমি কিছু শুভ জ্যোৎস্না শস্যে পূর্ণতা দাও। হে শিশির সাদা ফুলের মানুষ উদ্ধার দাও। ভুল হয়েছিল রক্তের পায়ে রাখা সে আরতি পদতল, তাকে মারিয়ে গিয়েছে। আকাঙ্ক্ষা তাকে দিয়েছে রুক্ষ করুণ খলন। নিবিড় আমার গোপনে দরজা বুনে হাওয়া তারে দিয়ে গেছে খুলে উদাস ছিলাম। ভুল হয়েছিল, ওখানেই কিছু ভুল হয়েছিল। একটা ধর্ষিতা মেয়েরও বিয়ে হয়, যে ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হয় তারও বিয়ে হয়, আর যে নিজ ইচ্ছায় বয়ফ্রেন্ডের কাছে ধর্ষণ হয় তারও বিয়ে হয়, যার বিষাক্ত অতীত আছে তারও বিয়ে হয়। অতীতে খারাপ কিছু আছে বলে যে মেয়েটার রিলেশনের যোগ্য না বা তার বিয়ে হবে না এমন কি কোনো কথা আছে? এমন মনোভাব চেঞ্জ করো। যে সত্যিকারের ভালোবাসে সে অতীত জেনেও সব মেনে নেয়। অজুহাত দেখিয়ে তো তারাই ছেড়ে চলে যায় যে ভালোবাসার নামে প্রতারণা করে। ছেড়ে যাওয়ার হলে এমনিতেই জানা, এত অজুহাত দেখানোর কি আছে? প্রেমিকার ঠোঁটে চুমু খেলেই প্রকৃত প্রেমিক হওয়া যায় না। প্রেমিকার নরম দেহ খুবলে খেলেই প্রকৃত প্রেমিক হওয়া যায় না। প্রেমিকা তোমার জন্য শাড়ি পরবে, তুমি সেদিকে নজর না দিয়ে তার বুকের দিকে নজর দিলেই প্রকৃত প্রেমিক হবে না তুমি। তার উন্মুক্ত কোমর দেখলেই তোমার মাঝে কামনা জাগে, তাহলে তুমি প্রকৃত প্রেমিক নও। প্রকৃত প্রেমিক তুমি তখনই হবে যখন তুমি প্রেমিকার ছোট ছোট বিষয় খেয়াল করবে, ভুল হলে শুধরে দিবে। প্রেমিকার দেহের উপর লোলালোভ দৃষ্টি দিবে না, বরং প্রেমিকা শাড়ি পরলে শাড়ি কোমর থেকে সরে গেলে এক হাতে জড়িয়ে ধরবে কোমর। প্রেমিকার ব্লাউজ বা জামার নিচে ব্রার ফিতা বের হবে, সবার আড়ালে তা ঠিক করে দেবে। তার উন্মুক্ত বুক বা উন্মুক্ত কোমর দেখলেই তোমার মাঝে কামনা বাসনা জাগবে না। প্রেমিকাকে নিয়ে ভালো দামি রেস্টুরেন্টে খেলেই, দামি গাড়ি নিয়ে লং ড্রাইভে গেলেই ভালো প্রেমিক না তুমি। তাকে আভিজাত্যের সব সুখ দিলেই প্রকৃত প্রেমিক না তুমি। প্রেমিকাকে নিয়ে খোলা আকাশের নিচে বাদাম খেতে খেতে হেঁটেছো কখনো? হয়তো তোমার প্রেমিকা তোমার সাথে ভালো রেস্টুরেন্টে খেতে চায় না, লং ড্রাইভেও যেতে চায় না। সে হয়তো শুধু তোমার ছোট ছোট কেয়ারগুলো পেতে চায়। সে হয়তো তোমার সাথে এক সন্ধ্যায় টঙের দোকানে বসে এক কাপ চা খেতে চায়। তোমার হাত ধরে নদীর পাড়ে খোলা নীল আকাশের নিচে হাঁটতে চায়। তোমার সাথে এক ঝুম বর্ষায় একগুচ্ছ কদম হাতে ভিজতে চায়। তুমি যদি তার সত্যিকারের প্রেমিক হও তবে সে তোমাকে তার হাত ধরার অধিকার দিবে, হয়তো তার ঠোঁটে চুমু খাওয়ার অধিকারও দিতে পারে। তবে আমি বলবো তুমি তার কপালে তোমার ঠোঁটের ছোঁয়া দাও, এতে সে তোমাকে বিশ্বাস করবে, ভরসার পাত্র হবে তুমি। আর ঠোঁটে চুমু খাওয়ার অধিকারটা না হয় তোমাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার পরই আদায় করলে। একজন ভালো প্রকৃত প্রেমিক হও, একজনকেই ভালোবাসো। সবার অনুভূতি নিয়ে না খেলে একজনকেই মন দাও। তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করো, সে কি চায় তা জানো, তার ইচ্ছা পূরণ করার করো। তার সকল অনুভূতি, ভালোবাসা, মতামতকে শ্রদ্ধা করো। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবুও তাকেই ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি। এইটাও বোঝো না তুমি? তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না।
ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না, তার রাগ, অভিমান, দুঃখ সবকিছু বহন করতে হয়। আর সেটাই আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, দূরত্বের সৃষ্টি হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে চিন্তা, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। বাস্তবতা হলো, অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়। তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো, যার মন মানসিকতা যেমন, আমি তার কাছে তেমন। প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল, শুধুমাত্র আমি বাদে। সত্যি বলছি, তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে, তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তেই। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্না করার মাঝেও এক ধরনের সুখ আছে, যা সবাই অনুভব করতে পারে না। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতির রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোমাকে না পাওয়া ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারা। তোমার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন অনলাইনে পড়ে থাকি, অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায়। প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীতে আর সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। প্রথম হাত ধরার অনুভূতি পৃথিবীর সব রকম অনুভূতিকে হার মানায়। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না। প্রতিদিন নিয়ম করে সবকিছুই হয়, শুধু আমার ভালো থাকাটা আর হয়ে উঠল না। পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। দিন শেষ হলে সবাই একা। একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি, তখন তুমি জীবনে আসলে, আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি, তখন তুমি একা করে আবার চলে গেছো। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে। ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। শুধু কাউকে ভালোবাসলেই হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। এখন সময়ের সাথে গাদ্দারি করছে, একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যার মনের মধ্যে অন্ধকার থাকে, সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। অভিমানে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটা কখনো না কখনো ফিরে আসে। কিন্তু অবহেলায় যে মানুষটা হারিয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না। কারণ অভিমানটা আসে ভালোবাসা থেকে, আর অবহেলাটা আসে ঘৃণা থেকে। কারো ভালোবাসার মানুষ হতে না পারলেও কারো জীবনে তার ঘৃণার মানুষটা হতে চায় না। তাই প্রচন্ড অবহেলায় যে মানুষটা হারিয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না।
আজ যে মানুষটাকে আপনি বারবার অবহেলা করার পরও ফিরে আসছে, একদিন দেখবেন সেই মানুষটা আর ফিরে আসবে না। কারণ দিন শেষে অবহেলাটা কেউই নিতে পারে না। আপনি বারবার অবহেলা করার পরেও মানুষটা কেন ফিরে আসে জানেন? কারণ সে মনে করে এটা আপনার অভিমান, তাই বারবার ফিরে এসে আপনার অভিমান ভাঙাতে চায়। কিন্তু যেদিন সে বুঝতে পারবে আপনি তাকে অবহেলা করছেন, সেদিন সে আর ফিরে আসবে না। তাই কাউকে কখনো অবহেলা করবেন না। হ্যাঁ, তার সাথে যদি থাকতে না চান তাহলে তাকে বুঝিয়ে বলুন আপনি তার সাথে থাকতে চান না। তাকে বারবার অবহেলা করে বুঝিয়ে দিতে হবে না আপনি তার সাথে থাকতে চান না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটাই করে, তার সাথে থাকতে চাই না এটা সোজাসুজি তাকে না বলে তাকে অবহেলার মাধ্যমে বুঝিয়ে দেয় আমি তোমার সাথে আর থাকতে চাই না। আসলে তারা নিজেরা দোষী হতে চায় না, তারা ছেড়ে যাওয়া মানুষটাকে দোষী করতে চায়। তারা বলতে চায় আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে গেছো। তারা দায় মুক্ত হতে চায়। আসলে কেউ কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, আর কাউকে কাউকে আমরা ছেড়ে চলে আসি। সব সময় কেউ এমনি এমনি ছেড়ে আসে না। কখনো কখনো ছেড়ে আসার পেছনে নির্মম কিছু কারণ থাকে, যা কখনোই কারো জানা হয়ে ওঠে না। তবে ছেড়ে আসার পেছনে যদি কারণটা হয় কারো প্রচন্ড অবহেলা, তাহলে সেটা অনেক অনেক বেশি কষ্টের, অনেক অনেক যন্ত্রণার। এটা তারাই বুঝতে পারে যারা কারো প্রচন্ড অবহেলায় তাকে ছেড়ে এসেছে, যারা থাকতে চেয়েও শেষ পর্যন্ত থাকতে পারেনি। হয়তো তাদেরকে আঁকলে রাখার প্রচন্ড ইচ্ছেটাই কারো ছিল না। তুমি যাকে ভালোবাসায় জড়িয়ে রাখতে চাইবে সে তোমায় অবহেলায় মুড়িয়ে দেবে, আর যাকে অবহেলায় রাখবে সে তোমার ভালোবাসায় জড়াবে। সত্যি এটাই, আমি যাকে চাই তাকে নিয়ে পাগল থাকি, আর যে আমাকে চায় তাকে অবহেলায় রাখি। ভালোবেসে আগলে রাখতে চায় যে ভালোবাসা পায় না সে, ভালোবাসার নামে অবহেলায় রাখে যারা ভালোবাসা পায় তারা।